রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটি ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো উপদেষ্টা বনাম কূটনৈতিক প্রীতি ফুটবল ম্যাচ। 3 ম্যাচ সিরিজের শেষ দিনের এই খেলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে মাঠে নামেন উপদেষ্টা দল। অপরদিকে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিকদের সমন্বয়ে গঠিত কূটনৈতিক দল। 50 মিনিটের নির্ধারিত সময়েও যখন গোলরক্ষকদের দেয়াল ভাঙতে পারেনি কোনো দলই, তখন যোগ হয় অতিরিক্ত আরও 10 মিনিট। 60 মিনিট পূর্ণ হলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। গোলের দেখা না মেলায় ম্যাচ গড়ায় নাটকীয় টাইব্রেকারে। ট্রাইব্রেকারে দক্ষতার পরিচয় দেন কূটনৈতিক দল। 3-2 ব্যবধানে জয় ছিনিয়ে নেন তারা। রোমাঞ্চকর ম্যাচ শেষে বিজয়ী কূটনৈতিক দলের হাতে ট্রফি তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। পুরস্কার গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ী কূটনৈতিক দল। পুরস্কার তুলে দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমাদের টিম ভালো খেলেছে, কিন্তু টাইব্রেকারে আনলাকিলি আমরা হেরেছি যদিও। তবে আমি মনে করি যে কোনো সরকারই থাকুক, এই ধরনের ডিপ্লোম্যাটদের সাথে হতে পারে, কর্পোরেটদের সাথে হতে পারে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো স্পোর্টসের এটা হতে পারে। এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা, এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক, অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয়। প্রীতি ম্যাচ হলেও মাঠ জুড়ে ছিল প্রতিযোগিতার তীব্রতা। আর খেলাকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে যোগ হয় নতুন মাত্রার আনন্দ ও সৌহার্দ্য। কূটনীতি আর খেলাধুলার এই মেলবন্ধন শুধু মাঠে প্রতিযোগিতা নয়, বন্ধুত্বের সেতুবন্ধনও তৈরি করেছে, এমনটাই বলছেন আয়োজকরা। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।